এটা মূলত একটি ডায়াল গেজ। নিটিং মেশিনে খুব গুরুত্বপূর্ণ একটি মেজারমেন্ট টুল। এটা কি কাজে লাগে? ডায়াল গেজ দিয়ে ছোট মাপ পরিমাপ করা হয়। নিটিং মেশিনে এটি সাধারণত নিচের কাজগুলোতে ব্যবহার। নিডেল হাইট লেভেল চেক। নিটিং মেশিনের সব নিডেল একই উচ্চতায় আছে কিনা সেটা চেক করা হয়। যদি কোনো নিডেল উঁচু নিচু হয় তাহলে ফ্যাব্রিকের লাইন বা ডিফেক্ট দেখা যায়। দেখুন, এটি নিশ্চিত করে উৎপাদন মানসম্মত। ক্যাম সেটিং ঠিক রাখা। মেশিনের ক্যাম সেটিং ঠিক আছে কিনা তা মাপা হয়। ক্যাম ঠিক না থাকলে লুপ সাইজ ঠিক হয় না। সিলিন্ডার ডায়াল অ্যালাইনমেন্ট। এইভাবে নিটিং এর সঠিক পারফরম্যান্স রিভিউ করতে সাহায্য করবে। সার্কুলার নিটিং মেশিনে সিলিন্ডার ও ডায়ালের ব্যালেন্সে সাহায্য করে। তো ডাইভ কাপড়ের কোয়ালিটি ঠিক রাখতে মেশিন সেটিং একদম নির্ভুল রাখা জরুরি। এই কাজে ডায়াল গেজ খুব দরকার। সহজভাবে বললে ডায়াল গেজ হলো মেশিনের চোখ, যা ছোট ভুলও ধরতে পারে, আর সেই ভুল ঠিক করলে কাপড়ের কোয়ালিটি ভালো থাকে। কিভাবে লুপ তৈরি হয় দেখুন। ডায়াল এবং সিলিন্ডার উপরে উঠে আসে। ওয়াইন্ডার এক্সটেনশনের প্রভাবে পুরনো লুপটি স্বয়ংক্রিয়ভাবে নিডল ল্যাচগুলো খুলে দেয়। এর ফলে নতুন লুপ তৈরি হয় এবং পুরনো লুপ খসে পড়ে। নিডলটি আরো উপরে উঠে এবং যখন এটি নিটিং অবস্থানে পৌঁছায় তখন পুরনো লুপটি নিডল ল্যাচ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন কাস্ট অফ হয়ে যায়, অবস্থানে নিচে নেমে আসে। কাস্ট অফ লুপগুলো নিডল ল্যাচগুলোকে বন্ধ করে দেয়। ল্যাচগুলো বন্ধ হওয়ার ঠিক আগে ইয়ার্ন গাইড ডিভাইসের মাধ্যমে নিডলের সুতা সরবরাহ করা হয়। নিডলটি যখন একদম নিচের বিন্দুতে নেমে আসে তখন নতুন লুপটি পুরনো লুপ থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়, যা নিডলকে নতুন সাথে লুপ তৈরি করতে সাহায্য করে। আজ আমরা নিটিং ফ্যাব্রিকের কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সম্পর্কে জানবো। প্লেন জার্সি হলো সবচেয়ে সাধারণ নিট ফ্যাব্রিক। এটি এক সেট নিডল দিয়ে তৈরি হয় এবং খুব হালকা ও মসৃণ। ডাবল জার্সি ফ্যাব্রিক 2 সেট নিডল দিয়ে তৈরি হয়। এটি তুলনামূলক মোটা এবং বেশি টেকসই। এদিকে রিব 1-1 ফ্যাব্রিক নিট আর ট্রাক্টর এটিকে বেশি স্ট্রেস দেয়। দেখুন, এই থিক ডাবল ইন্ডাস্ট্রির জন্য পারফেক্ট। রিব 1/1 স্ট্রাকচারে একটি নিট এবং পাল থাকে। এটি খুব স্ট্রেচেবল এবং ফিটিং ভালো দেয়। বেহার টি শার্টে প্লেন, সোয়েটারে ডাবল কলার, কালার এবং কাফে রিব। এই ফ্যাব্রিকগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, যেমন টি শার্টে প্লেন, সোয়েটারে ডাবল এবং কলার বা কাফে রিব। প্লেন জার্সি স্টকিনেট ফ্যাব্রিক। ডাবল জার্সি ফ্যাব্রিকে কি ধরনের স্ট্রাকচার গঠিত হয়? যেমন 2 সেট নিডলের মাধ্যমে যে ফ্যাব্রিক তৈরি করা হয় তাকে ডাবল জার্সি বা ডাবল নিটেড ফ্যাব্রিক বলা হয়। এতে ফ্যাব্রিকের দুই পাশে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার দেখা যায়। মানে রিব স্ট্রাকচারের সামনের দিকে প্লেন লুপ আর পেছনের দিকে পার লুপ থাকে। দেখুন, এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড। এরা মিলে ভার্টিক্যাল রিজ তৈরি করে। 1/1 রিব অথবা রিব বুননের স্ট্রাকচার। ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের টিটিং হয়। 1/1 আমি রিব বুননের স্ট্রাকচারটা দেখাই। এই যন্ত্রের সুনিতগুলো খেয়াল করুন, এরা উঠানামা করে। এটা রিব স্ট্রাকচার তৈরি করে, যা টেক্সটাইলে বহুল ব্যবহৃত। এটা হলো সিঙ্কারের কাজ, খুব গুরুত্বপূর্ণ। সহজভাবে বললে এটা কাপড়ের লুপ ঠিক রাখতে সাহায্য করে। সিঙ্কারের কাজ লুপ ধরে রাখা, যখন নিডেল লুপ তৈরি করে। সিঙ্কার লুপকে ধরে রাখে যাতে এটি সঠিক জায়গাতে কাপড়ের টেনশন নিয়ন্ত্রণ করে। কাপড় খুব টান বা ঢিলা না হয়, সমানভাবে তৈরি হয়। সঠিক ফ্যাব্রিক তৈরি। সিঙ্কারের সাহায্যে কাপড়ে পিঠে এবং সামনের দিকে লুক ঠিক থাকে, তাই কাপড় মসৃণ হয়। সিঙ্গেল জার্সি মেশিনে এক পাশ দিয়েও সুন্দর করে। একেল জার্সি মিনি বিশেষ কাজ। সিঙ্কার নিডেল এলাস্টে কাপড় বানানোর সময় এক পিঠ মসৃণ, অন্য পিঠ লুপযুক্ত কাপড় তৈরি হয়। দেখুন এই সিঙ্কার এবং নিডেল মুভমেন্ট কিভাবে কাপড় তৈরি করছে। সংক্ষেপে বললে সিঙ্কার নিডেলের সহকারী, লুপ ধরে রাখে, কাপড় সুন্দর ও সমান বানায়। ধন্যবাদ। আরো জানতে ফলো করেন। ভিডিওটি ভালো লাগলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।